السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال الله تبارك وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله مولانا العظيم. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया जल्ला रब्बुल आलमीन एक पवित्र दिने अल्लाह रब्बुल आलमीनेर महान हुकुम जुमार नामाज आदाয়ের उद्देश्ये अल्लाहर घर मस्जिदे आगे आगे उपस्थित हुए दीनी কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এইজন্য সকলের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন तमाम কায়নাত তার মাঝে যত মাখলুক সমস্ত মাখলুকের স্রষ্টা তিনি। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার হুকুমের দ্বারা হয়েছে। দুনিয়াতে যা কিছু হয়, যা কিছু দেখি, যা কিছু ঘটে, ইযা আরাদাল্লাহু বিশাইইন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা কোনো জিনিস সে ইচ্ছা করেন তখন শুধু কালিমায়ে কুন শব্দ ব্যবহার করেন যে হও,
সাথে সাথে হয়ে যায়। কারো কোনো এখানে দখলদারিত্ব চলে না, কারো কোনো পাওয়ার চলে না। জিন ইনসান আল্লাহর মাখলুকের মধ্যে দুইটি সৃষ্টি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য মুকাল্লাফ, তারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলার জন্য বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা এবং আল্লাহকে মানার উপায় এবং উপকরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য মানুষ বুঝে, অনুভব করে, মানুষের অনুভূতি আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সময়ের বিবর্তন, পরিবর্তন, অবস্থার পরিবর্তন, এই সব কিছু আল্লাহ তাআলা তার কুদরতের নিশান, আল্লাহ তাআলার কুদরতের আলামত। এই পরিবর্তনের দ্বারা মানুষ অনেক কিছুই শিখে, অনেক কিছুই জানে এবং মানুষ যাতে যে দুনিয়াকে দেখে ইবরত হাসিল করে, উপদেশ গ্রহণ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিন রাত এর পরিবর্তন ঘটিয়ে থাকেন, সময়ের পরিবর্তন ঘটিয়ে থাকেন, বিভিন্ন হালাত অবস্থা তিনি সৃষ্টি করে থাকেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, যাদের মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, তোমরা এই দুনিয়া থেকে ইবরত হাসিল করো। দুনিয়ার সব মানুষ কম বেশ, কেউ খুব বেশি সুখী, কেউ একটু কম সুখী। সুখ দুঃখ সকলেরই আছে, সবারই আছে। আল্লাহ তাআলাকে জানা, চেনা এবং বুঝা, এর জন্য আল্লাহ তাআলা এমন কিছু ইবাদত দান করছেন যে ইবাদতের মধ্যে আনন্দ আছে, আর কিছু ইবাদত এমন আছে যে ইবাদতের মধ্যে একটু কষ্ট আছে। আবার যার মধ্যে আনন্দ আছে, সেই আনন্দটা পেতে হলে একটু দুঃখ, একটু কষ্ট এটা সহ্য করতে হয়। রজব মাস, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ, তুমি আমাদের এই রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাসে আমাদেরকে পৌঁছে দাও। তো রমজান মাসের আমল কি? রোজা রাখা। রোজা রাখতে হইলে রোজা কি দিনের বেলা খাওয়া যায়? খাওয়া যায় না, না খেয়ে থাকতে হয়। দেখি 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা বা 12 ঘন্টাই হোক, দিনের সময়ের পরিবর্তনে সময়ের একটা পরিবর্তন হয়। 9 ঘন্টা, 10 ঘন্টা বা 11 ঘন্টা না খেয়ে থাকলে যখন দিন শেষ হয় তখন একটা ক্ষুধা অনুভব হয়। এই ক্ষুধা অনুভবের দ্বারা যারা অভুক্ত থাকে, অভুক্তদের যে তাদেরও যে কষ্ট, খিদা লাগলে যে কষ্ট হয়, এটার অনুভূতি তখন আসে। না খায় থাকার দ্বারা যে কষ্ট আছে, এই কষ্টটা অনুভব করা যায়। অথবা যে সময় আমি খেয়ে থাকি তখন আমার মধ্যে যে আরাম হয়, যে একটা প্রশান্তি লাভ করি,
এই সাময়িক সময় আমি না খেয়ে আমার ভিতরে যে একটা কষ্ট হয়, তো ওই সময়টা, যে আনন্দের সময়টা, সুখের সময়টা, এই কষ্টের সময় আমি অনুভব করতে পারি। রোজার তাত্ত্বিক একটা শিক্ষার অন্যতম শিক্ষা হচ্ছে এটা, যে যারা অভাবে থাকে, অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, এদের যে কি কষ্ট হয়, এই কষ্টটা যাতে আমি অনুভব করতে পারি। এই অনুভব প্রত্যেক রোজাদার ব্যক্তি মাত্রই সে বুঝে যে না খেয়ে থাকলে এটা কতটুকু কষ্ট হয়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ইবরত হাসিল করার জন্য, যে 12 মাসের 1 মাস রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছে। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পায়, ফালিয়াসুম, সেই জন্য রোজা রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রমজান মাস আসার আরো 2 মাস আগ থেকে এই দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এটা আল্লাহ তাআলার হুকুম। আর যখন মানুষ আল্লাহর হুকুমের বাহিরে চলে, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়। রমজান মাস আছে, রমজান মাস এসছে, তখনও মানুষ পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। সে মনে করে যে রোজা না রেখে আমি পার পেয়ে যাব। না, আল্লাহর পাকড়াও থেকে কেউ কখনো রেহাই পাবে না। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো অন্যায় করুক, যে অন্যায়, যে অপরাধের কারণে আল্লাহ নারাজ, আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আল্লাহকে নারাজ করে, অসন্তুষ্ট করে সে যত সুখের খুঁজে থাকুক না কেন, সে কশ্চিনকালেও সে শান্তি এবং তার সেই সুখকে সে খুঁজে পাবে। সুখ পাইতে হলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, গুনাহকে ছাড়তে হবে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহকে, অপরাধকে তোমরা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন ফালানুযীকান্নাহুম বলেন, ফালানুযীকান্নাহুম আযাবান আদনা দুনাল আযাবিল আকবার। যখন অপরাধ করে, গুনাহ করে, তখন তাদেরকে এই গুনার প্রায়শ্চিত্ত ছোট শাস্তির দ্বারা, এই শাস্তির স্বাদ, অপরাধের শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করা। অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো আযাবাল আদনা, ছোট শাস্তি, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির দ্বারা নয়। বড় শাস্তি তো হলো জাহান্নামে। দুনিয়াতে যত শাস্তি পাই না কেন, যত শাস্তি পাক না কেন, এই শাস্তি জাহান্নামের শাস্তির তুলনায় নগণ্য। এটা কত নগণ্য! এটা ক্যালকুলেটরের দ্বারা মাপলেও এর ওজন করা, ভাগ করা এটা সম্ভব না। কারণ দুনিয়ার সামান্য সময়, আখিরাত অনন্তকালের জীবন, সে জীবনের তুলনায় এখানের শাস্তি খুবই নগণ্য। শুধু বোঝানোর জন্য বলা হয়েছে যে ছোট শাস্তির দ্বারা আমি তাদেরকে অবশ্যই শাস্তি তাদেরকে আমি আস্বাদন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করেন, তা আমরা দেখি ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন, বড় কঠিন। কারণ কঠিন এই হিসাবে যে দুনিয়াতে সে যে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, তার পরকালে বাঁচার সম্ভাবনা নেই যদি আল্লাহ না চায়। তাহলে দুনিয়াতেই তো সে
যে বিচার এবং যে শাস্তি পাওয়ার, সে শাস্তি নিয়েই সে পরকালে গেল, সে কবরে গেল, সে হাসরে উঠবে, সে মিজানে উঠবে, তার পাল্লার মধ্যে অপরাধ জমা হবে, নেকের ওজন থাকবে না, গুনার ওজন ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় কঠিন। কখন কাকে ধরে কোনো ছাড় নাই। সাময়িক সময়ের জন্য ছেড়ে দেন, সাময়িক ছাড় হয়, স্থায়ীভাবে ছাড় হয় না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রুম পারস্য, তারাও কাফের, মুসলমান না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকারী। রুম পারস্য তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ হয়েছে কনস্টান্টিনোপল, কনস্তান্তনিয়া, এবং সেই যুদ্ধের মধ্যে রুম পারস্যের মধ্যে পারস্যের বিজয় হয়। মক্কার যারা মুশরিক ছিল আরব, তারা খুব খুশি, মহা খুশি। কেন? যে তাদের সঙ্গে একটা মিল আছে। কিভাবে? যে তারাও যেমন দেবদেবীর পূজা করে মুশরিক, পারস্য তারাও আগুনের পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে। এই হিসেবে শিরকের গুনার মধ্যে তারা সম খেয়ালের মানুষ। এই জন্য যে তারা ওই পারস্যের বিজয়ে তারা খুব খুশি হয়। আর রোমান যারা খ্রিস্টান, এরা যেহেতু আহলে কিতাব, আমরা যেমন আহলে কোরআন, কোরআন আল্লাহর কিতাব, এই হিসাবে যে আহলে কিতাব হওয়া হিসাবে আহলে কোরআনদের তাদের সাথে একটা সম্পর্ক আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে টিপ্পনী দিয়ে বলে যে দেখছো যে আমাদের সম্পর্ক হলো পারস্যের সাথে, তাদের মন মানসিকতা আমাদের মতো, আর তোমাদের মন মানসিকতা, তোমরা আহলে কিতাব, ওই খ্রিস্টানদের মতো, রোমানদের মতো। সুতরাং রোমানদের যে পরিণতি স্বীকার করতে হয়েছে, স্বীকার হয়েছে, সামনে তোমাদেরকেও ফলশ্রুতিতে আমাদের সামনে তোমরাও এরকম, তোমাদের ভাগ্যে ওই রকম প্রায়শ্চিত্ত কিন্তু অপেক্ষা করছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তখন এখান থেকে শুনে গেলেন যে সূরা রুম নাযিল হয়েছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ফি বিদ'i সিনিন, যে কয়েক বছরের মধ্যেই যে রুম তারা জয়ী হবে, তারা বিজয়ী হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুশি খুশি যায় মক্কার বাজারে, ওই মুশরিকদের সমাবেশে, ওখানে যায় বলল যে অল্প কিছুদিনের ভিতরেই যে রোমানদের বিজয় হবে, তোমরাও বুঝতে পারবে। উবাই বিন খালদ বলবো এটা কোশ্চিন কালে হইতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা, তোমার সাথে আমার বেদ ধরি, যেটা যদিও জুয়া, তখনকার সময় এটার হারাম হালাল হারামের কোনো শরীয়তে নির্দেশ আসে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল যে 3 বছরের মধ্যে জয় হয়ে যাবে। বিদ'i সিরিন, এখানে শাব্দিক ব্যাখ্যা আছে, ওই গেলাম না। 3 বছরের মধ্যে বিজয় হবে। তো বিজয় না হইলে তাহলে তোমাকে 10টা উট দিব। আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন এই কথা। নবী আলাইহিস সালাম বলে, আরে তোমাকে তো সময় বলা হয় নাই, বিদ'i সিরিন বলা হয়েছে, কয়েক বছর। এখানে বিদ'i সিরিন শব্দের আরবি বাগধারা অনুযায়ী 3 থেকে 9 বছর। তুমি 3 বছর বেড়ে ফেলে, তুমি সময় সীমা নির্ধারণ করলা কেন? ঠিক আছে, তুমি করছো, তোমার চুক্তির তো ঠিক যাতে ঠিক থাকে, তুমি চুক্তির মেয়াদ যা বাড়ায় নাও, যে আর যাই বলো, আর ওই 10টা উটের কথা ছিল, এটা উটের সংখ্যাও বাড়ায় নাও, যা বলো
যে কোনো কোনো রেওয়ায়েতে 7 বছর, কোনো কোনো বর্ণনায় বিশুদ্ধ মতে 9 বছর। এই 9 বছরের ভিতরে বিজয়ী হবে। যদি 9 বছরের ভিতরে জয় না হয় তাহলে 100 উট আমি তোমাকে। উবাই বিন খালদ মেনে নিল, 100 উট তো অনেক। 100 উটের লোভে সেও মেনে নিছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরত করবেন, তার টের পাইছে, বলছে না তোমার কিন্তু ভাগা যাবে না, তোমার সাথে আমাদের চুক্তি আছে, আর তুমি যদি যাও এর জন্য কাউকে জামিনদার রেখে যেতে হবে, যে তোমার পরিবর্তে সে পরিশোধ করবে। ঠিক আছে, আমার ছেলে আব্দুর রহমান, আমি যদি না থাকি আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুর রহমান সে পরিশোধ করে দিচ্ছে। বদর যুদ্ধের শুরুতে অর্থাৎ 7 বছরের মাথায় রোমানরা পারস্যের বিরুদ্ধে জয়লাভ করে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই আয়াত শোনায়া দেন, ইয়ানসুরুল্লাহু মান ইয়াশা বিনাসরিল্লাহ ইয়ানসুরুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনিন। সেদিন ঈমানদাররা আনন্দ করে, সেদিন ঈমানদাররা আনন্দ ফুর্তি করবে। এটা ঈমানের প্রশ্নে। যখন কাফেররা যখন মুসলমানদের বিরুদ্ধে চলে যায় আর মুসলমানদের যখন জয় হয়, তখন মুসলমানরা ঈমানের প্রশ্নে আনন্দিত হয়। কিন্তু দুনিয়ার মানুষ যদি কোথাও ক্ষয়ক্ষতি হয়, এই জন্য শরীয়তে আনন্দিত হওয়ার কিছু নাই, বরং সেখান থেকে ইবরত নেওয়া, শিক্ষা নেওয়া। যেমন সাম্প্রতিক সময় গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস আগুনে দাবানলে তারা পুরে কয়লা সারখার হয়ে গেছে। আগুনে জ্বলে যাওয়া, এই দাবানলে তারা পুরে শেষ হয়ে যাওয়া। এখানে অবশ্যই ভালো মানুষও ছিল, যদিও হয়তো বা খারাপ মানুষের সংখ্যাই বেশি। আগুন লাগা, এই দাবানলে পুড়ে যাওয়া, এটার জন্য আমরা আনন্দিত না। তবে আমরা আনন্দিত এই জন্যই, যারা তাদের দম্ভ, গর্ব, অহংকার, সুপার পাওয়ার, সমস্ত ক্ষমতা, তাদের অর্থ, বিত্ত, কত কিছু তারা প্রদর্শন করছে। যে কেন তাদের উপরে আগুন লাগলো, অবশ্যই তাদের এই প্রায়শ্চিত্তের কোনো না কোনো একটা কারণ আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর পাকড়াও অনেক কঠিন। তোমার আমল নামার দিকে তুমি তাকাও, তোমার এই 50 বছরের জীবনে তুমি সারা বিশ্বের, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বিমানতাসুলভ আচরণ করে কত লক্ষ কোটি মানুষকে তোমরা হত্যা করেছো, কত অর্থ সম্পদ, সহায় সম্পত্তিকে তোমরা ধ্বংস করেছো। ইরাককে তোমরা ধ্বংস করেছো, ইরাকের মা বোনদেরকে ধ্বংস করেছো, শিশু নারীও রক্ষা পায় নাই, তাদের জায়গা জমি ঘর বাড়িকে তোমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছো। সিরিয়াতে কত মানুষকে তোমরা উদ্বস্ত করে দিয়েছো, তাদেরকে তাদের ঘর বাড়িকে ঘুরিয়ে দিয়েছো। আফগানিস্তানে তোমরা কি না করেছো, যা করার সব কিছুই তোমরা করেছো। সর্বশেষ আজকে প্রায় 70 বছর ধরে ফিলিস্তিনের সাথে তোমরা কি করছো এবং কি করতেছো, কি তোমরা করো নাই। যেখানে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা হচ্ছে নারী এবং শিশু। এদেরকে তোমরা অন্যায়ভাবে তোমরা হত্যা করছো। আর এই হত্যা করতে করতে এর মধ্যেও তোমাদের যে গর্ব, যে অহংকার, এই যে বর্তমানে যে ক্ষমতা এখন আসবে ট্রাম্প, সে কিছুদিন আগেও বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজাকে আমি মাটির সাথে আগুন দেয় জ্বালায় কয়লা করে ছেড়ে দিই। তোমাকে ক্ষমতায় আল্লাহ বসতে দেয় না, আগেই নমুনা কিন্তু তোমাকে দেখায় দিচ্ছে। শুধু এটাই না, যারা বিলিয়নিয়ার ছিল তাদের ঘর বাড়িকে আল্লাহ তাআলা এমন লেলিহানের দ্বারা, দাবানলের দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে
হাতের মধ্যে খোঁড়া ধরাই দিচ্ছে, ভিক্ষুক হয়ে গেছে। এখন বড় লোক বলি যদি ফকির হয়ে যায় শরমের কারণে এরা এরা ফোটাঙ্গি দেখায় না, ওই ফোটাঙ্গি দেখাইতেছ না এটাই, কিন্তু বুঝতেছি যে তোমরা ওই জাতিসংঘের যে যে ত্রাণ, ওই ত্রাণ তোমাদের, ওই ত্রাণ দেওয়ার পিছনে তোমাদের লাইন লাগছে, হাতে খোঁড়া নিয়ে ওই খিচুড়ির জন্য, ওই খাবারের জন্য তোমরা লাইনে দাঁড়ায় আছো। যে অহংকার, সেই গর্ব সে আজকে কোথায়? ওই বিলিয়নিয়াররা আজকে কোথায়? আজকে পথের ফকির। সময় লাগে না, সময় লাগে না, শুধু কোন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পাপের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা ওই বাতাসকে নষ্ট করে দেন, আল্লাহ তাআলা পানিকে নষ্ট করে দেন। বাতাস যে কাজের জন্য আছে সেই কাজকে বাদ দিয়ে ভিন্ন আরেক কাজ আল্লাহর হুকুমে করতে থাকে। পানির যে কাজ আছে সেই পানি, সে তার যে কার্য ক্ষমতা আছে আল্লাহর হুকুমে, স্বাভাবিক যেটা আছে প্রকৃতির, সেই কাজ না করে ন্যাচারালি সে ভিন্ন কাজ সে করতে থাকে। তুমি যতই পানি দাও, তুমি যতই বাতাস দাও, বাতাসের মধ্যে আল্লাহ তাআলা এমন বারুদ ঢুকাই দিছে, ওই বাতাসের ঝাপটা যখন কোনো বাড়িতে লাগে সাথে সাথে ধাউ ধাউ করে ওই বাড়িতে আগুন লেগে যায়। বাতাসের মধ্যে বারুদ আল্লাহ ঢুকাই দিছে। না হয় ভাবতে অবাক লাগে, তাদের এত প্রযুক্তি, বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি তাদের হাতে। কত প্রযুক্তি যে রাস্তাঘাট পর্যন্ত যদি একটা গাড়িতে আগুন লাগতে পারে, ওই রাস্তায় পানি দিয়ে ওই গাড়িকে নিভানোর অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে আছে, অটোমেটিকলি সেখানে সেটা খুলে যায়, সেখান থেকে পানি সেই গাড়িকে নিভায় দেয়। আজকে তোমাদের সেই প্রযুক্তির দম্ভ গর্ব কোথায়? আমরা যখন ছাত্র জমানা, আমাদের উস্তাদে মুহতারাম হযরত মুহিউস-সুন্নাহ দামাত বারাকাতুহু আমাদেরকে বলেছিলেন যে আমি আমেরিকা গেলাম, ক্যালিফোর্নিয়া গেলাম, সেখান থেকে লস অ্যাঞ্জেলেসে গেলাম। আমি যখন লস অ্যাঞ্জেলেসে গেলাম তখন আমাকে একজন বলল যে এই এলাকাটা হচ্ছে নিষিদ্ধ এলাকা, যে কেউ এখানে পারমিশন পায়। কেন? তখন তারা বলল যে এখানে যে মানুষ পাপ কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না, যত কাজ আছে সব কিভাবে হুজুর এই শব্দটাই ইঙ্গিত করে এটা পাবে। কিভাবে? লস অ্যাঞ্জেলেস, লস মানে নাই, অ্যাঞ্জেল মানে ফেরেশতা, ফেরেশতা নাই, তাহলে কি আছে এখানে? কি আছে? শয়তান। তাহলে লস অ্যাঞ্জেলেস এটা কিসের শহর? শয়তানের শহর। তো শয়তানের শহরের মধ্যে কি রহমত হবে? হ্যাঁ, জেমস একজন বড় কি বলে, আমি তো নামও জানি না এগুলো, দেখো ওই যারা সিনেমা করে আর অ্যাক্টর, সে তার বিভিন্ন স্ট্যাটাসের সে বলছিল, সে গাজার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে সে স্ট্যাটাস দিছে, গাজাবাসীদেরকে আগুন দিয়ে জ্বালায় পুড়াই দেওয়া দরকার। আজকে তার বাড়িটাকে আল্লাহ তাআলা এমন ভাবে আগুন দিয়ে পুড়াই দিছে যেখানে কোনো অর্থ ব্যয় করতে হয় নাই, বিনা পয়সায় আল্লাহর হুকুমে তার বাড়িও জ্বলছে, আর তার হাতের মধ্যে আল্লাহ করে ধরে দিয়ে ভিক্ষুক হয়ে গেছে। এখন রাস্তা ঘুরে ভব ঘুরে পাগলের মতো। সিএনএনের লাইভে এসে সে কান্না করছে যে তার বাড়ির জন্য 12,000 মার্কিন ডলার খরচ করে যে বাড়ি তৈরি করছে, সেই বাড়িটা শেষ হয়ে গেছে। আল্লাহ কান্দাতে সময় লাগে না। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখায়ও না। সুপার পাওয়ার এই দুনিয়ার মধ্যে কেউ না, একমাত্র সুপার পাওয়ার কে? দুনিয়া বিয়াদিকাল মুলক। সুপার পাওয়ার একমাত্র কার হাতে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সুপার পাওয়ার নয়। আমরা আল্লাহর গোলাম। অহংকার করা ঠিক না, গর্ব করা ঠিক না। তোমার অর্থ বিত্ত কোথায় গেল? তোমার দম্ভ অহংকার কোথায় গেল? এই জন্য দেখা গেছে, বিস্তারিত বলার সময় নাই, যে তারা যদিও মুসলমান আমরা খুশি,
বা গাজাবাসী ফিলিস্তিনবাসী আনন্দ করতেছে এই জন্যই যে তারা বাধ্য হয়েছে এখন নেতানিয়াহুকে বলতে যে তুমি তোমার যুদ্ধ থামাও, আমাদের সহযোগিতা বন্ধ, কারণ আমরা ভিক্ষুক হয়ে গেছি, আমরা ভিক্ষুক হয়ে গেছি। কারণ ওই ক্যালিফোর্নিয়াতে 6 মাস পর্যন্ত তাদেরকে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে, বাড়ি ঘর তো করে দিতে পারবে না, তাহলে পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় ভিক্ষুক তারা। তা আমাদের এইখান থেকে শিক্ষা নেওয়া, ইবরত হাসিল করা যে ক্ষমতা আল্লাহর হাতে, কারো হাতে না। জুলুম অন্যায় কেউ কখনো আল্লাহ তাআলা সহ্য করেন না। গুলিস্তা কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে তার বিখ্যাত কিতাব, যেখানে অনেকভাবে মানুষকে বুঝাইছেন, কোনটা হিকমত, কোনটা পান্দ নসিহত, কোনটা আশার, কোনটা কবিতা, বিভিন্নভাবে। যে এক বেটার বাড়ি জেলে গেছে, পরে বলে কিভাবে জ্বললো বাপটা, যে হায় কিভাবে জ্বললো, যেটা আমেরিকার বাপ, এই আগুন করতে আইলো, কিভাবে আইলো, জলবায়ুর পরিবর্তন, এটা জলবায়ুর পরিবর্তন বেটা। ওই বাতাসের ভিতরে আল্লাহ তাআলা বারুদ ঢুকাইছে, বারুদ, ওই বারুদ যেখানে মারে ওখানেই জ্বলে। जो दूसरों को जलाता है खुद भी जलता है, যে অন্যকে জ্বালায় তার নিজেকেও একদিন জ্বলতে হবে। তুমি সারা বিশ্বকে জ্বালাইছো, আজকে তোমাকে জ্বলতে হবে। তো কিভাবে জ্বললো? একসাথে যায় তো জ্বলছে কিভাবে? ওই যে বাড়ি যে করছো, কত মানুষের উপরে অত্যাচার করে, অন্যায় করে, জুলুম করে মানুষের কাছ থেকে তুমি টাকা নাই, বাড়ি তুমি তৈরি করছো, আর মানুষের ভিতর থেকে যে এর যে আগুন বাড়িতে, ওই আগুনে তোমার বাড়িকে জ্বালায় দিচ্ছে। সুতরাং তোমার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াকে যে দাবানল জ্বালায় দিছে, এগুলো মানুষের শিশুদের মা বোনদের রুনাজারি, মানুষের অত্যাচার, সেই অত্যাচারে শব্দের কারণে আজকে তোমরা এইভাবে জেলে ফেলে তোমরা সরকার হয়েছ। এই জন্য ভবিষ্যতের জন্য তোমরা সাবধান হও, সতর্ক হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।